একজন নবী ছিলেন যার গল্প কুরআনে আছে, কিন্তু আমরা খুব কম জানি। আল্লাহ কুরআনে বলেন, ইসমাইল, ইদরিস ও জুলকিফল, তারা ছিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সূরা আল-আম্বিয়া, আয়াত নম্বর ৮৫। জুলকিফল আলাইহিস সালাম ছিলেন এমন এক সমাজে যেখানে মানুষ বিচার চায়, কিন্তু বিচারকের উপর আস্থা রাখে না। আগের শাসক বৃদ্ধ হয়ে গেলে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, রাতে ইবাদত ছাড়বে না আর রাগ করবে না? অনেকে চেষ্টা করেছিল, কিন্তু কেউই শর্ত রাখতে পারেনি। শেষে ব্যর্থ হয়, ফলে সিংহাসন ছাড়তে বাধ্য হয়। জুলকিফল আলাইহিস সালাম বললেন, আমি এই দায়িত্ব নিলাম আল্লাহর উপর ভরসা করে। এজন্যই তাঁর নাম হল জুলকিফল, যার অর্থ যিনি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। তাফসির ইবনে কাসিরে এসেছে, শয়তান রাগান্বিত হল। সে ভাবল, আমি তাকে রাগ করিয়ে হার মানাব। আমি তাকে রাগিয়েই ছাড়ব। দিনের পর দিন কেউ মিথ্যা অভিযোগ করত, কেউ রাতের বেলা দরজায় ধাক্কা দিত, কেউ বিচার মানতে চাইত না। কিন্তু জুলকিফল আলাইহিস সালাম কখনো রাগ করলেন না, ন্যায় ছাড়লেন না, ইবাদত ছাড়লেন না। একদিন শয়তান নিজেই স্বীকার করল, আমি তাকে রাগ করাতে পারিনি। হায় আফসোস, তাকে আমি কিছুতেই রাগাতে পারলাম না। এখান থেকে আমরা যা শিখতে পাই, আল্লাহর কাছে মর্যাদা আসে ধৈর্য থেকে। ইবাদতও শুধু নামাজ নয়, ন্যায় বিচার করাও একটি ইবাদত। রাগ দমন করা নবীদের গুণ, দায়িত্ব এড়ানো নয়, বরং সঠিকভাবে বহন করাই হল তাকওয়া।